নমস্কার, আমি দেবশ্রী পাল। আমি একজন ডায়েটিশিয়ান। আজকে হলো 17ই মে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশন কথার অর্থ হলো উচ্চ রক্তচাপ। যার মানে কি হচ্ছে, আমাদের ধমনীর মধ্যে যখন রক্তের চাপ বেশি হচ্ছে তখনই সেক্ষেত্রে সেটিকে আমরা হাইপারটেনশন হিসাবে গণ্য করব। আমাদের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 mmHg। তো আমরা এবার কি করে বুঝবো আমাদের হাইপারটেনশন হচ্ছে? যখন 120/80 mmHg ওপরে চলে যাবে প্রেশার, তখনই সেক্ষেত্রে আমরা এটাকে হাইপারটেনশন বলে গণ্য করব। কিন্তু 130 অবধিকে আমরা প্রি হাইপারটেনশনের মধ্যেই ফেলবো। যখন আমাদের প্রেশারটা 140 ক্রস করে যাবে আর নিচেটা প্রায় 90 মতন, মানে 90, এবং তাও ক্রস করে বেরিয়ে যাবে 91-92 এরকম হতে থাকবে, তখন সেটাকে আমরা পুরোপুরি একবারে হাইপারটেনশনের তালিকার মধ্যে ফেলবো। কিন্তু যখন আমাদের 180 mmHg এবং নিচেরটাও প্রায় 90 তো পেরিয়ে যাচ্ছে, তো তখন সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা সিভিয়ার হিসেবে ধরে থাকবো। এবার কেন এখনকার দিনে এত হাইপারটেনশনটা বেড়ে চলেছে? এর প্রথম কারণ হচ্ছে প্রসেস ফুড, যেগুলো আমরা খেয়ে যাচ্ছি, পিৎজা, বার্গার, তারপর মোমো, সব কিছু থেকেই যেগুলো সল্টি টাইপের চিপস, এগুলোর জন্য আমাদের কিন্তু হাইপারটেনশনের সম্মুখীন আমরা প্রচুর পরিমাণে হচ্ছি। তাছাড়া অজান্তে আমরা এমন কিছু খাবার খেয়ে নিচ্ছি, তার তালিকায় তো এগুলো রয়েছে। তাছাড়াও অত্যাধিক তেল মশলাযুক্ত, অত্যাধিক ঘি, মাখন সমৃদ্ধ খাবার করছি, সেগুলো থেকেও ফ্যাটের ডিপোজিশন হচ্ছে। সেখান থেকেও আমাদের ধমনীর মধ্যে যেখানে একটা কি করব, ওখানটা পুরো একদম ড্রেনে যেমন জল যেমন আটকে যায়, ঠিক তেমনি আমাদের রক্তটাও ঠিক প্রপার ওয়েতে কি করছে না, যেতে পারছে না। তখন সেক্ষেত্রেও একটা চাপের সৃষ্টি হতে পারছে। এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে একটা ডায়াবেটিসের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তো একটা হাইপারটেনশনের চান্স থাকছে। তাছাড়াও এটা বংশগত কারণেও হতে পারে। আর ওই বংশতে পরম্পরায় এসে যাচ্ছে, জেনেটিক্স একটা ভ্যারি করছে। তাছাড়াও আমাদের বর্তমানে নিজেদের লাইফস্টাইলও ঠিকঠাক করে আমরা ঘুমাই না, 2-3টে রাত্রিবেলায় ঘুমাচ্ছি, 12টা বেরিয়ে যাচ্ছে, 12টা বেরিয়ে এতক্ষণ হয়ে যাচ্ছে, তখনও সেক্ষেত্রে একটা হাইপারটেনশনের কিন্তু আমাদের সম্ভাবনা, একটা রিস্ক কিন্তু ফ্যাক্টর বাড়ছে। তো সেটাকে কিভাবে আমরা ওভারকাম করবো? আমাদের প্রথমেই দেখতে হবে যাতে আমরা প্রচুর পরিমাণে শাকসবজি খাই ঠিকঠাক করে। তাছাড়াও আমরা যেন বেশি কম চর্বিযুক্ত খাবার, এগুলোর প্রতি আমরা যেন মন দিই, মানে ঠিকঠাক করে খেতে হবে। আর তাছাড়াও আমাদের এখনকার দিনে যা অবস্থা, কারোর যদি হাইপারটেনশন থেকে থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে যেমন ওষুধ খেতে হবে, তেমনি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে প্রপার ডায়েট চার্ট নিতে হবে, যাতে তারা নিজেদের ঠিকঠাক করে খাওয়া দাওয়া, কোথায় কি অভাব থেকে যাচ্ছে ল্যাকটা, যে তারা ঠিকঠাক করে খাচ্ছে হয়তো, কিন্তু তাও তাদের মধ্যে প্রেশারটা ঠিক থাকছে না, এরকম বেড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেগুলোকে নজর রাখার জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে কিন্তু তাদের পরামর্শ নিতে হবে, যাতে তারা প্রপার নিজেদের প্রেশারটাকে নর্মালে রাখতে পারে এবং নিজেদের বর্তমানে নানান যেমন সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও দেখে যে বিশেষ করে হাইপারটেনশন যে আমরা দেখেই বুঝে যাবো সেরকম কোনো ব্যাপার কিন্তু নয়। কখনো কখনো ক্ষেত্রে আমাদের কিন্তু মাথা ঘুরে থাকে, তাছাড়া কখনো কখনো ঘাড়ে যন্ত্রণা, তারপর চোখে কখনো কখনো দেখতে অসুবিধা হয়, আবার কখনো কখনো ক্ষেত্রে হাইপারটেনশন বিশাল প্রেশারটা বেড়ে গেছে, কিন্তু আমরা জানিই না যে কি আমাদের প্রেশারটা বেড়ে গেছে, কোনো সিমটমসই থাকে না। তো অবশ্যই পরামর্শগুলো মেনে চলুন, নিজেদেরকে একদম ভালো রাখুন, সুস্থ রাখুন। টাটা।